হ্যালো ইভরান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। অ্যান্ড আজকে আমি কিন্তু আরেকটা ব্লগ নিয়ে চলে আসছি। আর আজকের ব্লগে দেখাবো কিভাবে কাঁঠাল বিচিকে একদম সারা বছরের জন্য আপনারা ফ্রোজেন করতে পারেন। মেইনলি এই পদ্ধতিটাতে কিন্তু আমার আম্মু সারা বছরের জন্য কাঁঠাল বিচি ফ্রোজেন করে রাখে। প্রথমে কিন্তু কাঁঠাল বিচির যে সাদা অংশটা থাকে মানে খোসা, ওইটা ফেলে দিয়ে তাওয়াতে কিন্তু ভালো করে টেলে নিতে হবে। অ্যান্ড তেলে আসার পর একদম সিদ্ধ হয়ে আসার পর এখন এই যে একটা হামানদিস্তাতে কিন্তু এগুলো ভালো করে আধ ভাঙ্গা করে নিতে হবে। এরপর আধ ভাঙ্গা হয়ে গেলে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছে এবং ব্লেন্ড করার পর এই যে আর এগুলো কিন্তু একদম অল্প করে ফ্রোজেন করছি। এর আগেও কিন্তু আমরা বেশ কয়েকবার ফ্রোজেন করছি। অ্যান্ড এরপর এগুলো করে আসার পর এখন এই যে আম্মু কিছু করলা হারভেস্ট করবে। অ্যান্ড মাশাআল্লাহ অনেকগুলো করলাই কিন্তু গাছে হয়েছে। আর এই ব্লগটা কিন্তু কিছুদিন আগে, আর এখন তো বৃষ্টি হচ্ছিল, তখন কিন্তু বৃষ্টি হয়নি, তখনই এই ব্লগটা করছিলাম। বাট আপলোড দেওয়া হয়নি যেহেতু আমি একটু বিজি ছিলাম, আমার কলেজ খুলছে যার কারণে। আর এখানেই যে কিছু করলা আম্মু হারভেস্ট করে নিচ্ছিল। আজকে কিন্তু বেশ অনেকগুলো করলায় হারভেস্ট করা হবে, অনেকগুলো বলতে মোটামুটি গাছ থেকে আর কি। আর এই যে এগুলোই আজকে হারভেস্ট করে নিছে। অ্যান্ড এগুলো হারভেস্ট করার পর কিন্তু এখন এই যে শাকের দিকে চলে আসছে। কিছু শাকও হারভেস্ট করবে কারণ শাক অনেকগুলা হয়েছে। আর এর পরে কিন্তু আমরা আবার হারভেস্ট করছিলাম অ্যান্ড ওইটা আপলোড দেওয়া হয়ে গেছে, বাট এই ব্লগটা আপলোড করা হয়নি। আর এই যে এখানে কিন্তু মিষ্টি কুমড়া শাকও হচ্ছিল। আর এখন এই যে কলমি শাকগুলো একটু বড় সাইজের হয়েছে ওগুলাই কিন্তু হারভেস্ট করে নিচ্ছে। আর আমরা কিন্তু কলমি শাকগুলোকে বারবার কাটিং করে রোপণ করতেই থাকি এক জায়গা থেকে অন্য জায়গায়, কারণ কিছুদিন হয়ে গেলে দেখা যায় যে এগুলো আর ডগা ফুটতেছে না, যার কারণে এরকম করি। আর এই যে এখান থেকে কিন্তু আমি একটা দুইটা করলা নিয়ে আসছি, যে গুলাকে আমি ভাজি করব। আর ভাজি করার জন্য একদম কচি করলা লাগে, আর তার জন্য দুইটা কচি করলা নিয়েছিলাম। আর এই যে এখানে কিন্তু হলুদ, মরিচ, লবণ, তারপর একটু তেল দিয়ে ভালোভাবে মিক্স করে আমি কিন্তু কিছুক্ষণ রেস্টেও রাখছি যাতে মশলাটা একটু সবজির ভিতরে ঢুকে। অ্যান্ড এরপর কিন্তু আমি আরও কিছু মশলা দিছি যাতে একটু বেশি মশলাদার হয়। আর এখানে কিছু রসুনের কোয়া একদম ভালোভাবে কুচি করে তারপরে তেলের মধ্যে দেওয়া হয়েছে। আর কিছু মরিচও ফ্রোজেন করা, এগুলো কিন্তু ফ্রোজেন করা মরিচ কেটে দেন এখানে দেওয়া হয়েছে। আর এইগুলা কিন্তু এখন একটু ভালোভাবে ভেজে নিবে। আর আমার কথাটা একটু অদ্ভুত মনে হতে পারে কারণ আমার সর্দি লাগছে, দ্যাটস ওয়াই আমার গলাটা একটু বসে গেছে। আর এখন এই যে কিছু মরিচ আছে, শুকনা মরিচ, ওগুলোও দিয়ে নিছিল যাতে একটা ফ্লেভারফুল হয়। আর আমরা কিন্তু শাকের মধ্যে প্রায় সময় শুকনা মরিচ দিই। আর এখন এই যে আম্মু কিছু লবণও দিয়ে দিছে স্বাদ মতো, আর পরে দিয়ে অ্যাড করা হবে না। প্রথমে কিন্তু কিছু পরিমাণ শাক দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছে। অ্যান্ড এগুলা ভালোভাবে মিক্স করলে তেলটা যখন একটু কম ফুটবে কিছু ছিটকা চলে আসে তেলে, যার কারণে এরকম করতেছিল। আর এখন এই যে সবগুলা দিয়ে দিছে, এইবার কিন্তু একদম ঢাকনা দিয়ে ঢেকে দিছে। অ্যান্ড এগুলার পাশে এখন যে করলাগুলো আনছিল ওগুলাকে রান্না করা হবে, যার জন্য এখানে ভালোভাবে এখন পেঁয়াজ দিয়ে নিচ্ছিল। অ্যান্ড পেঁয়াজটাকে দিয়ে এরপর এই যে নেড়ে দিচ্ছিল একদম নরম হয়ে আসা পর্যন্ত। আর এখানে কিন্তু একদম নরম হয়ে আসলে এরপর কিন্তু কিছু পরিমাণ লবণ, স্বাদ মতো লবণ, দেন হচ্ছে হলুদের গুঁড়া। আর হলুদের গুঁড়া দেওয়ার পর এরপর হচ্ছে মরিচের গুঁড়া, দেন হচ্ছে যা যা মশলা দেয় আর কি, ওগুলো দিয়ে ভালোভাবে একটু পানি দিয়ে মিক্স করে নিচ্ছে আর কষায় নিচ্ছে। এরপর কিছুক্ষণ পর কষানো হয়ে গেলে এখানে কিছু ছোট চিংড়ি মাছ দিয়ে নিচ্ছিল, যেহেতু চিংড়ি মাছের দিলে একটা ফ্লেভার আসে যার কারণে। আর এইগুলা কিন্তু আজকে একদম টক পাতা, দেন হচ্ছে একদম কচুর আটি, যেই ছোট ছোট কচুগুলো থাকে ওগুলা, দেন করলা, এগুলা দিয়ে কিন্তু ভালোভাবে মিক্স করে নিচ্ছিল।
আর এগুলোকে ভালোভাবে কষাতে হবে, যার জন্য কিন্তু কিছুক্ষণ রেখে দিছে। অ্যান্ড কষানো হয়ে গেলে এইবার কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে এরপর মানে একটু মিক্স করে দেন হচ্ছে মানে ঢাকনা দিয়ে ঢেকে নিবে। আর এই দিক দিয়ে শাকগুলো কিন্তু হয়ে আসছে। আর এখন কিছু মাছ ভেজে নিচ্ছিল, মানে ছোট মাছ। আর এই মাছগুলা ছিল কাটা মংলা মাছ। এগুলাকে কিন্তু একদম মানে ভালোভাবে মশলা দিয়ে মেখে দেন এখন ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে। আর এগুলা 2 বার করে ভেজে নেওয়া হচ্ছে, যেহেতু মশলাটা একদম ছোট ছিল যার কারণে 2 বার করে দিতে হয়েছে। দেন কিন্তু এখানে যে করলাগুলো ছিল আমি মানে ম্যারিনেট করে রাখি দিয়েছিলাম, ওই করলাগুলাকে এখন ভেজে নেওয়া হচ্ছে। আর এখানে কিন্তু এগুলো আম্মু করতেছিল। অ্যান্ড পাশে কিন্তু কিছু শুকনা মরিচও কিন্তু ভেজে নিছে। আর এই দিক দিয়ে মানে কিছু পুঁটি মাছ রান্না করবে, যার কারণে এখানে কিছু পেঁয়াজ দিয়ে ভালোভাবে কিন্তু এখন মানে নাড়িয়ে একদম মানে নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছে। এরপর ভাজা হয়ে গেলে হলুদ এবং মরিচ দিয়ে একটু মানে মশলা দিয়ে ভালোভাবে কষায় নিবে। আর এখানে একটু মরিচ বেশি করে দিচ্ছিল যাতে এটা ঝাল হয়। অ্যান্ড টমেটো দিয়েছিল একটা। আর এরপর এখানে যে মাছগুলো ধুয়ে রাখছিল ওই মাছগুলোকে একটু ভালোভাবে কষায় নিচ্ছিল কিছুক্ষণ। আর একটু অল্প করে পানি দিয়ে নিছিল। অ্যান্ড এর উপরে তেল ভেসে আসার পর এখানে কিন্তু কিছুক্ষণ ঢেকে দেওয়া হয়েছে। সো মাছগুলা কিন্তু এখন প্রায় হয়ে গেছে, ইভেন হয়েই গেছে। সো আজকের জন্য এই পর্যন্তই।